আচ্ছা, ক্লাস সিক্সের স্টুডেন্টরা আজকে দেখে নাও, আমি তোমাদের জন্য বেশ কিছু অবজেক্টিভ কোশ্চেন এবারের 2026-এর ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য সাজেশন হিসেবে দিয়ে দিচ্ছি। বড় প্রশ্ন তো অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, ভালো করে এগুলো দেখে নাও। দেখো, এখানে দিয়েছে প্রথমে অ্যাজোলা বাতাসের কোন গ্যাসকে আবদ্ধ করে? উত্তরটা হবে হচ্ছে নাইট্রোজেন গ্যাস, তাই তো? এই নাইট্রোজেন গ্যাসকে আবদ্ধ করে। কোনটি মৌল নয়? দেখো, এখানে যেগুলো দেওয়া আছে তামা, কার্বন, সোনা, সব মৌল। অ্যামোনিয়া, তাই তো? তাহলে উত্তরটা হবে এখানে আমাদের অ্যামোনিয়া। সবজিকে ছোট ছোট করে টুকরো করলে মোট ক্ষেত্রফলটা কি হয়? দেখো, অপশান যেগুলো দেওয়া আছে একই থাকে, বেশি হয়, কম হয়, কোনোটি নয়, বেশি হয়, তাই তো? ক্ষেত্রফলটা বেড়ে যায়। আর্জেন্টাম হলো আর্সেনিক, সিলভার, কপার এবং আয়রন। উত্তরটা হবে সিলভার। কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? ভূমিকম্প, গাছের পাতা ঝরে পড়া, পূর্ণিমা, লিপ ইয়ার। তাহলে এখানে উত্তরটা হবে হচ্ছে পর্যাবৃত্ত, মানে যেগুলো সময় সময় হয়, গাছের পাতা সময় সময় ঝরে যায়, পূর্ণিমা প্রতি 15 দিন অন্তর অন্তর হয়, আর লিপ ইয়ারও তো বছরে 4 বছর অন্তর অন্তর হয়। কিন্তু ভূমিকম্প যখন তখন হতে পারে, এটা পর্যাবৃত্ত ঘটনা নয়। স্ট্রেপ্টোমাইসিস এক ধরনের, দেখো অপশান দেওয়া আছে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া। তাহলে উত্তরটা হবে স্ট্রেপ্টোমাইসিস এক ধরনের ব্যাকটেরিয়া, তাই তো? আচ্ছা, এবার দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে। পিঁপড়ে ও ড্যাশ হলো মিথজীবী প্রাণী। তাই উত্তরটা হবে জাপ পোকা, তাই তো? পিঁপড়ের সঙ্গে এই জাপ পোকা হলো মিথজীবী প্রাণী। সত্য মিথ্যা লেখো। গ্রাফাইট অধাতু হলো তড়িৎ পরিবহনে সক্ষম। এটা হচ্ছে সত্য। PCl5 এর পুরো নাম কি? PCl হচ্ছে ফসফরাস ফসফরাস পেন্টাক্লোরাইড। পেন্টাক্লোরাইড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে PCl5 এর পুরো নাম। এবার দেখো, এখানে বেশ কিছু অন্যান্য কোশ্চেন আছে, ওগুলো দেখে নিতে পারবে। এর তোমাদের আমি তো বড় কোশ্চেন অলরেডি আলোচনা করে দিয়েছি। আমি আরও কিছু অবজেক্টিভ তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এখন একই কোশ্চেন আছে, স্ট্রেপ্টোমাইসিস এক ধরনের কি? এটা উত্তরটা হবে ব্যাকটেরিয়া। কার্বন টেট্রাক্লোরাইড যোগে ক্লোরিন পরমাণুর সংখ্যা। কার্বন টেট্রাক্লোরাইড বলে, তাহলে উত্তর এটা অ্যাকচুয়ালি CCl4। তাহলে ক্লোরিন পরমাণু কটা হচ্ছে? 4টে। তাহলে উত্তরটা হবে 4টে। হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। দেখো, জ্বলতে সাহায্য করে, নিজে জ্বলে না, সেটা হচ্ছে অক্সিজেন। একটি যৌগিক পদার্থ হলো চিনির শরবত, বাজির মশলা এবং জল। এই প্রথম দুটি হচ্ছে গিয়ে মিশ্র, তাহলে জল। আচ্ছা, এরপরে দেখো, লোহায় মরচে পড়া হচ্ছে গিয়ে ড্যাশ পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, তাই তো? একটু ভালো করে পড়ে নেবে তোমরা। তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হলো, দেখো তাপ এবং তড়িৎ দুটোটি সুপরিবাহী, এবং অধাতু হলো হচ্ছে গ্রাফাইট বা কার্বনের যে গ্রাফাইট যেটা হয় সেটা, তাই তো? কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে। সিংকোনা, তাই তো? ড্যাশ পরিবর্তনে একটি অণুর গঠনের পরিবর্তন হয়, রাসায়নিক পরিবর্তন, তাই তো? তাহলে রাসায়নিক পরিবর্তন যদি হয় তাহলে অণুর গঠনের পরিবর্তন হবে। দুধ দইতে পরিণত করে অণুজীব সাহায্য হয়ে যাচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, তাই তো? ল্যাক্টোব্যাসিলাস এই অণুজীবটা। আচ্ছা, কোনো মৌলের পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের, দেখো মৌলগুলোর যখন অনেকগুলো পরমাণু যখন জোটবদ্ধ অবস্থা থাকে তখন তাদেরকে বলে অণু, তাই তো? আচ্ছা, জাপ পোকারা যে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে তার নাম হচ্ছে হানি ডিউ। হানি ডিউ, ঠিক আছে? তাহলে এছাড়া তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। মিথজীবী কাকে বলে? উদাহরণ দাও। এগুলো তোমার লেখানো আছে। রাসায়নিক পরিবর্তন দুটি বৈশিষ্ট্য লেখো। তারপর দেখো, মৌলের পরমাণু কাকে বলে? দুটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। কার্বনিল কি, পার্থক্য চুন কি, এগুলো সব তোমরা পেরে যাবে। আমি সব বড় প্রশ্নগুলো তো করিয়ে দিয়েছি। এগুলো বিভিন্ন স্কুলে ছোটো ছোটো প্রশ্ন, আমি তোমাদের তো করিয়ে দিচ্ছি। দেখো, ম্যালেরিয়া রোগের ওষুধ অপশান দিয়েছে মরফিন, কুইনাইন, গদ, রজন। তাহলে উত্তরটা হবে কুইনাইন। কোনটি মৌল নয়? তামা, কার্বন, সোনা আর অ্যামোনিয়া। তাহলে এখানে দেখো, মৌল নয় হচ্ছে অ্যামোনিয়া। জোয়ার ভাটা একটি পর্যাবৃত্ত মনুষ্যসৃষ্ট অপর্যাবৃত্ত অনুভবকৃত ঘটনা। জোয়ার ভাটা তো সময় সময় হয়, তাহলে এটা হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা। একটি অক্সিজেনের অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা 2টো, O2 তো। আচ্ছা, দুধ থেকে দই সৃষ্টিকারী ব্যাকটেরিয়া একটু আগে লিখলাম আমরা ল্যাক্টোব্যাসিলাস, আমি সেটা এখানে লিখছি না, তোমরা দেখে নিয়েছো, একটু আগে লিখেছি আমি। মিথেনের সংকেত হলো CH4, তাই তো? ফিল্টার করার পর প্রাপ্ত যে তরলটা হয় তার নাম পরিশ্রুত তরল বলতে পারো। পরিশ্রুত তরল। বিভিন্ন বইতে বিভিন্ন নাম আছে, তখন অসুবিধা কিছু নেই।
ভিটামিন ড্যাশ আমাদের চোখকে ভালো রাখে, ভিটামিন এ আমাদের চোখকে ভালো রাখে। আচ্ছা, এরপরে দেখো মিথজীবিতা কাকে বলে, পারবে মিথজি সম্পর্কে উদাহরণ দাও। এই পিঁপড়ে, জাপ পোকা বা যেগুলো আছে। আচ্ছা, কাদা গোলা জল থেকে কাদা জলকে পৃথক করবে এমন পদ্ধতির নাম লেখো। পর্যাবৃত্ত অপর্যাপ্ত ঘটনা কাকে বলে উদাহরণ দাও। আচ্ছা, এগুলো বিভিন্ন চ্যাপ্টারগুলো বুক টু বুক ভ্যারি করতে পারে। আমি মোটামুটিভাবে তোমাদের যেগুলো সিলেবাস এবারে আছে আমি সেগুলো থেকে কিছু কিছু করে আলোচনা করে দিলাম। আচ্ছা, আর কয়েকটা এমসিকিউ তোমাদের করে দিচ্ছি, এবার দেখে নাও। এটাই লাস্ট। কোন গাছ থেকে ম্যালেরিয়া ওষুধ পাওয়া যায়? সিঙ্কোনা। গাছেরা যে খাবার তৈরি করার সময় যে গ্যাসের ত্যাগ করে তার নাম হলো দেখো CO2 বা কার্বন ডাইঅক্সাইড। প্রদত্ত কোন রাসায়নিক পদার্থ সার হিসেবে ব্যবহৃত হয়? দেখো সার হিসেবে ব্যবহৃত হয় এখানে তোমার দেখো কার্বালিল আছে, ডাইঅ্যামোনিয়াম ফসফেট আসছে, HCl আছে, ম্যালাথিয়ন আছে। তা সার হিসেবে সাধারণত ডাইঅ্যামোনিয়াম ফসফেট ব্যবহৃত হয়। নিম্নলিখিত একটি ঘটনা কোনটি ভৌত পরিবর্তন? লোহায় মরচে পড়া, দুধ থেকে দই তৈরি হওয়া, কর্পূরে ডুবে যাওয়া, গাছের পাতার রং পাল্টে যাওয়া। কর্পূরে ডুবে যাওয়া, কারণ উবে যাওয়া কর্পূরটা কর্পূরই থাকে, অন্য কিছু পরিবর্তন হয় না। সোনার চিহ্ন হলো দেখো এগুলো যে দেওয়া আছে AU, তাই তো, অরাম। আর প্রদত্ত কোন মিশ্রণ তরল গ্যাস মিশে তৈরি হয়েছে? দেখো তরল ও গ্যাস এই দুটোর মিশ্রণ থেকে তৈরি হয়। দেখো নুন লোহা নয়, দুটোই সলিড। চিনির জল তরল, গ্যাস নেই এখানে। পুকুরের জলে অক্সিজেন, এই যে পুকুরের জলে অক্সিজেন দ্রবীভূত হওয়া, এটা হচ্ছে তরল ও গ্যাস নিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আজকে তোমাদেরকে বেশ কিছু অবজেক্টিভ কোশ্চেন করে দিলাম। আশা করছি তোমাদের ফার্স্ট সামেটিভের সাজেশন হিসেবে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি তৈরি করো তাহলে আশা করছি কমন পেয়ে যাবে। সবাই ভালো থেকো।